তোমার ভাবনার সাথে দেখো কোনো সময় তোমার কাজের মিল পড়বে না, কোনো কাজেরই মিল পড়বে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো অনেক ভালো আছি। আজকে আমি সকালবেলা ব্লগটা শুরু করতে পারি নাই, আজকে যে দুপুর থেকে শুরু করলাম। কানাইকে একদম ঘুমটুম পাড়িয়ে তারপর চলে আসলাম রান্নাঘর। আগে থেকেই ফাঁকে ফাঁকে একটু রান্না বান্না গুছিয়ে নিয়েছি, কারণ নইলে অনেক দেরি হয়ে যাবে। কানাই অনেক এখন বিরক্ত করে। ওই যে বললাম না, ভাবনার সাথে কোনো কাজই মিলবে না, ভাববো একভাবে হবে আরেকভাবে। কানাইয়ের জন্য আমি সকালবেলা ব্লগটাই শুরু করতে পারি নাই। কানাই এরকম বিরক্ত করে। এখন একটু হাঁটা শিখছে, এখন শুধু বাইরে যেতে চায়, ঘুরতে চায়, তাকে নিয়েই থাকবো এরকম সে আর কি ভাবে। কিন্তু সবসময় তো এত সময় দেওয়া হয় না, আর কাজও তো থাকে, সব কিছুই তো আমার একা হাতে করতে হয়। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, রান্না করতেছি নিরামিষ। আজ একাদশীর সঞ্জম। তো সাজনা দিয়ে আলু দিয়ে একটা সুন্দর করে একটা নিরামিষ তরকারি রান্না করব। তো রেগুলার যে মশলাগুলো দেই ওই মশলাগুলো দিয়েছি, জিরা বাটা, আদা বাটা, তারপরে হচ্ছে পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচ, এই সব কিছুই দিয়ে ভালোভাবে আর কি একটু কষিয়ে তারপর ঝুল দিয়ে দিব। বড়া করে দিলে ভালো হতো, কিন্তু আমার ওই যে ডাল ভিজাতে মনে নাই, তার জন্য ডালের বড়াটা দেওয়া হয় নাই। আর সয়াবিন দিলে ভালো লাগে না তেমন, সয়াবিন ওই দিন খেয়েছি। তো আজকে আমি ভাবতেছি যে এইভাবেই রান্না করে ফেলি। তো তরকারিটা কিন্তু অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে, আমি এখন ঝুল দিয়ে দিব। ঝোলটা একটু পরিমাণে একটু বেশি দেবো, কারণ একটু পাতলা পাতলা থাকবে আর কি তরকারিটা। তো আর কি কি রান্না করেছি করব তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তরকারিটা কিন্তু এক পর্যায়ে জাল উঠে গেছে। এখন আমি এই যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো নিরামিষ মন থেকে চাইলে কিন্তু ভালোই লাগে, আর জোর করে যদি কেউ কোনো কিছু চাপিয়ে দেয়, ওটা খাবার হোক আর অন্য কোনো কিছু হোক, ওটা কিন্তু ভালো লাগে না। তো এক পর্যায়ে কিন্তু আমার রান্না বাড়া শেষ, তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। আর করলাম ঢেঁড়স ভাজি। আর ঢেঁড়সের সিজন, এই ঢেঁড়স ভাজি থাকবে, কোনো সময় তরকারি থাকবে, এটাই। আর হচ্ছে নিরামিষ একটা ডাল রান্না করেছি। তারপরে দুপুরবেলা তো খাওয়া দাওয়া শেষ অনেক পরে, এটা বিকালবেলা মনে হয় 4:30টার মতো বাজে। কানাই অনেক বেরু করতে চাইতেছে। তো আমি কোথায় যাব, একা একা তো এত দূরে যাওয়া যাবে না, পার্কে যাওয়া যাবে না। তো কাছেই চলে গেলাম এই যে একটা স্কুলের নামটা আমি বলবো না, যারা জানো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তো এইখানে আসলেও ঢুকে ভালোই লাগতেছিল, কানাইয়ের উসিলাতে আমিও একটু দেখতে পারলাম। ওই যে দেখো একটা পুকুরে ঘাট আছে সুন্দর, কিন্তু ঘাটটা এখন অনেক ময়লা হয়ে গেছে। জানি না কখনো পরিষ্কার ছিল কি না, এটার মাঝে আমার ঢোকা হয়নি বেশি। তো আমার ভালোই লাগতেছে কানাইয়ের উসিলাতে এখানে এসে। অনেক নিরিবিলি, কি বলবো, একদম শুনশান পরিবেশ। সন্ধ্যাও প্রায় হয়ে আসছিল, একটু কেমন জানি নীরব, তো কেমন কেমন একটা লাগতেছিল। আর অনেক পুরনো বিল্ডিং, ভয় ভয়ে একটা কাজ করতেছিল। তো ওরা কিন্তু ওই দিক দিয়ে হাঁটতেছে, কানাই কিন্তু খুব আনন্দ পায় যে হেঁটে হেঁটে বেড়ায়, যে খুব তার ভালো লাগে। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, বাই।